নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র কার কাছ থেকে পেয়েছিলেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অন করে দেবেন। এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যায়। এক সময় রাক্ষসদের অত্যাচার অনেক বেড়ে গিয়েছিল। কোনো ধর্ম কর্ম করা কঠিন হয়ে পড়েছিল। রাক্ষসরা সমগ্র পৃথিবীতে সন্ত্রাস সৃষ্টি করেছিল। রাক্ষসরা স্বর্গের ওপর তাদের কর্তব্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। সেই সময় দেবরাজ ইন্দ্র ছিলেন স্বর্গের রাজা। তিনি স্বর্গের সমস্ত দেবতাদের সাথে ভগবান বিষ্ণুর কাছে গেলেন। তিনি ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করে বললেন, হে প্রভু, কেবল আপনিই আমাদেরকে রাক্ষসদের হাত থেকে মুক্ত করতে পারেন। ভগবান বিষ্ণু দেবতাদের অবস্থা দেখে সব কিছু বুঝতে পারলেন। তিনি জানতেন যে এই সমস্যার সমাধান তার দ্বারা নয়, ভগবান শিবের দ্বারাই সম্ভব। ভগবান বিষ্ণু ভগবান শিবকে তার আরাধ্য মানতেন এবং ভগবান শিব ভগবান বিষ্ণুকে তার আরাধ্য মানতেন। দেবতাদের সাহায্য করার জন্য ভগবান বিষ্ণু হিমালয়ের তুষার ব্রত পাহাড়ে ভগবান শিবের তীব্রত তপস্যায় লিপ্ত হন। ভগবান বিষ্ণু ভগবান শিবের 1000 নাম জপ করতে শুরু করেন। প্রতিটি নামের সাথে তিনি একটি পদ্মফুল উৎসর্গ করার ব্রত নেন। এই সব দেখে ভগবান শিব ভাবলেন যে আজ আমার আরাধ্য ভগবান বিষ্ণুর পরীক্ষা নেবেন। তিনি জানতেন যে দেবতারা সমস্যায় পড়েছেন এবং ভগবান বিষ্ণু তাদের সাহায্য করার জন্য তপস্যা করছেন। ভগবান বিষ্ণুকে পরীক্ষা করার জন্য ভগবান শিব 1000 পদ্ম ফুলের মধ্যে একটি পদ্ম ফুল অদৃশ্য করে দিলেন। ভগবান বিষ্ণু শিবের তপস্যায় মগ্ন ছিলেন। তিনি তা বুঝতে পারলেন না এবং তিনি তপস্যা চালিয়ে যেতে লাগলেন। তপস্যা করার সময় ভগবান বিষ্ণু ভগবান শিবের একটি নাম উচ্চারণ করতেন এবং একটি পদ্ম ফুল উৎসর্গ করতেন। যখন শেষ নাম জপের পালা এলো, ভগবান বিষ্ণু দেখলেন যে একটি পদ্ম কম ছিল। তিনি ভাবলেন, যদি তিনি পদ্ম উৎসর্গ না করেন তাহলে তার তপস্যা এবং সংকল্প ভেঙে যাবে। তাই ভগবান বিষ্ণু পদ্মের পরিবর্তে তার একটি চোখ উৎসর্গ করেছিলেন। ভগবান শিব তখন ভগবান বিষ্ণুর এই ভক্তি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন এবং খুশি মনে ভগবান শিব ভগবান বিষ্ণুকে বর চাইতে বলেন। ভগবান বিষ্ণু বললেন, হে পূজনীয়, তুমি সব জানো, রাক্ষসরা দেবতাদের আক্রমণ করছে। তাদের হত্যা করার জন্য একমাত্র তুমিই অজেয় অস্ত্র সরবরাহ করতে পারো। আমাকে সেই অস্ত্র বর হিসেবে দাও। ভগবান শিব বিষ্ণুকে অজৈব অস্ত্র হিসেবে সুদর্শন চক্র দিলেন, যার সাহায্যে ভগবান বিষ্ণু সমস্ত রাক্ষসদের হত্যা করেন। সুদর্শন চক্র একমাত্র অস্ত্র যার সাহায্যে যে কোনো রাক্ষসকে হত্যা করা যায়। সুদর্শন চক্রই সকল অস্ত্রের কর্তা। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখবেন। তাহলে দেখা হবে পরবর্তী পর্বে। রাধে রাধে।